আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সুস্থ আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুব কমন একটি ডেজার্ট, ঘরে তৈরি হালকা মিষ্টি দই। এটি তৈরি করতে যতটা কম উপকরণ লাগে, দুধ, চিনি এবং টক দই, এটি ঠিক ততটাই বেশি হেলদি একটা খাবার। ঘরে পাতা দই আপনি যখন তখন আপনার পছন্দ মতো কম বা বেশি মিষ্টি করে নিজের স্বাদ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এই স্বাস্থ্যকর খাবারটি আপনি প্রতিদিন রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়। চলুন তাহলে দেখা যাক কী করে তৈরি করা যায়। দই তৈরির প্রধান উপকরণ হচ্ছে দুধ। গরুর দুধ দিয়ে করতে পারলে ভালো হয়, আর যদি প্যাকেটের দুধ নেন চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক নিতে। এখানে আমি 2 লিটার প্যাকেটের দুধ নিয়েছি। এখন এই দুধটাকে আমি অনবরত নেড়ে জাল দিয়ে এটাকে প্রায় 1.5 লিটার করে ফেলব। এখানে আমি 2 কাপ টক দই নিয়েছি এবং এটাকে একটি ছাঁকনির উপরে রেখেছি যাতে এর মধ্যে অতিরিক্ত যে পানিটা আছে সেটা ঝরে যায়। এদিকে দুধটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 4 ভাগের 1 কাপ হোয়াইট সুগার বা চিনি। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 4 ভাগের 1 কাপ ইয়েলো গোল্ডেন সুগার। আমি সবসময় গোল্ডেন সুগারটা ইউজ করার চেষ্টা করি, কারণ এতে দইয়ের মধ্যে সুন্দর একটা ব্রাউনিশ কালার আসে, যেটা আমার ভালো লাগে। কিন্তু আপনি চাইলে পুরাটাই নর্মাল সাদা চিনি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি হয়তো খেয়াল করেছেন আমি খুব অল্প চিনি ব্যবহার করেছি। আমি টোটাল ব্যবহার করেছি 1/2 কাপ, কারণ আমি খুব হালকা মিষ্টি একটা দই চাচ্ছি। আপনারা চাইলে এখানে 1/2 কাপ থেকে 1 কাপ পর্যন্ত ইউজ করতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। চুলা থেকে দুধ নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন এটা হালকা গরম অবস্থায় আছে। ছাঁকনিতে রাখা দইটাকে এখন আমি ভালো করে ফেটে হালকা গরম দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দই বানানোর জন্য আমি 2টি কাচের বক্স নিয়েছি এবং দুধের মিশ্রণটি আমি এই বক্স দুটির মধ্যে ঢেলে দিয়েছি। আমি যেহেতু মাত্র 1 ঘন্টার মধ্যে দইটা জমাতে চাচ্ছি, সেজন্য আমি ওভেনের মধ্যে আজকে দইটা জমাবো। ওভেনের সর্বনিম্ন তাপমাত্রায় আমি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি। আপনার কিচেনের সেটআপ অনুযায়ী আপনার সুবিধা মতো যে কোনো উপায়ে আপনি দইটাকে জমাতে পারেন। এটাকে খুব ভালো করে ঢেকে টাওয়েল পেঁচিয়ে চুলার পাশে গরম জায়গায় রেখে এটাকে জমাতে পারেন। তবে এক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি রাত্রে দইটা জমাতে দেন, সকালে দেখবেন এটা সুন্দরভাবে বসে গেছে। 1 ঘন্টা পর আমার দইটা খুব সুন্দরভাবে বসে গেছে, কিন্তু এখনই আমি এটাকে ওভেন থেকে বের করব না। আমি এটাকে আরও প্রায় 2 ঘন্টা রেখে দিব ওভেন অফ করার পরে, যাতে এটা এখানেই থেকে ঠান্ডা বা নর্মাল অবস্থায় চলে আসে। ওভেন থেকে বের করার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য আমি দইটাকে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে দইটা বসেছে। কোনো রকম পানি নেই এবং কত স্মুথ হয়েছে। নিচ থেকে উপর পর্যন্ত একই রকম হয়েছে, কোনো ধরনের লাম্পস নেই। আপনি কিন্তু চুলাতে খুবই মৃদু আঁচে একটি কড়াই বসিয়ে এর উপর একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে দইটা ঢাকনা দিয়ে টাওয়েল পেঁচিয়ে একইভাবে করে নিতে পারেন। একবার হলেও বাড়িতে দই বানানোর চেষ্টা করবেন এবং যদি দইটা ঠিকভাবে জমাতে পারেন তাহলেই আপনি বুঝবেন দোকান থেকে কেনা দইয়ের চেয়ে এটা কত বেশি সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক বা শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।